পাঁচবাড়িয়া বৈদ্যনাথ তলা, যেখানকার কাহিনী অতি রহস্যজনক এবং যেখানে রয়েছে কোটি টাকা দামের এক পাথর। এই যে বট গাছটি দেখতে পারছেন, এর আতঙ্ক পুরো গ্রাম ধরে আছে। দর্শকবৃন্দ, আমি এখন আছি পাঁচবাড়িয়া গ্রামের বৈদ্যনাথ তলায়। এখানকার কাহিনীগুলো অতি পুরনো এবং রহস্যজনক। এখানকার কাহিনী জানলে আপনার রূপ পর্যন্ত কেঁপে উঠবে। তো চলুন এখানকার গল্প শুনে আসা যাক। সেকালে বটের পাতার চাহিদা ছিল অনেক। বটের পাতা কিনতে আসতো গ্রামে গ্রামে। কেরু নামের এক স্থানীয় বাসিন্দা এই গাছ থেকে বটের পাতা বিক্রি করে। কেরু ছিল সেখানকার একজন ব্যবসায়ী। এই বটের পাতা বিক্রি করার পর তার দোকান সহ সবকিছু ভেঙে চুরমার করে দেয় জিনেরা। তারপর কেরুর জীবনে বিপদ নেমে আসে, আর এই বিপদ থেকে বাঁচতে সেই টাকা দিয়ে সে হজ মাহফিল দেয়। সে প্রাণে বেঁচে যায়, কিন্তু সেখানে সে আর কখনো ব্যবসা করতে পারেনি। এই জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে অনেক মান্যত সাধনা করা হয়। এখানে প্রতিটা গাছে সিঁদুর দেওয়া আছে। পাশে রয়েছে একটা মন্দির, যে মন্দিরে রয়েছে শত শত বছর পুরনো একটি পাথর। পাশে যে নদীটি দেখলেন, ওই নদী থেকে এই পাথরটি পাওয়া গিয়েছিল। এই পাথর চুরি হওয়ার পরেও এই জায়গায় আবার ফিরে এসেছে। বর্ডার পার করতে গেলে ধরা খেয়েছে। এর নাম কোষ্টি পাথর। এখানকার মানুষ একটি মন্দির করে এই পাথরটি সংগ্রহ করে রেখেছে। এই মন্দিরের নাম হলো বৈদ্যনাথ তলা মন্দির। জায়গাটা অত্যন্ত নিরিবিলি এবং অন্ধকারাচ্ছন্ন। দুপুরে গিয়েছি, তবুও চারিদিকটা কেমন জানি ঝুমঝুম করছে। আরো গল্প জানলে কমেন্ট করুন।